املأ الأرض بتكبير يهز الغاصبين من لأنات الثكالى إلا رب العالمين املأ الأرض بتكبير মৌলিক ইবাদতের ব্যাপারে আমরা সকলেই এক আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত, আমরা একই কোরআনের অনুসারী। এখানে আমাদের কারো দ্বিমত নাই। আমরা দুনিয়াবি স্বার্থে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, দলাদলি করি, এক একজনের আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, এই ইমানদারেরা, এই লোকেরা, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রাসূলের আদর্শ জীবনে ধারণ করব এবং রাসূলের আদর্শ এই সমাজে, বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে, পরিবারের মধ্যে, সমাজে, রাষ্ট্রে সকলে যেন এই আদর্শ গ্রহণ করে, ধারণ করে জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। মূলত আজকে এই দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদেরকে সজাগ করানো যে আমরা আসলে বিভিন্ন ভাবে ভুলের মধ্যে ডুবে আছি। যে কারণগুলো হচ্ছে, এক নম্বরে আমরা অনেকে কোরআন পড়তে জানি না, অনেকে আমরা কোরআন পড়ি না। হয়তো ছোটবেলা অনেকে পড়েছি, মক্তবে মসজিদে হুজুরদের কাছে গেছি, এখন মনে নাই, ভুলে গেছি। বড় হতে হতে চর্চা না করতে করতে কারণ একটা দুনিয়ার পূজারি হয়ে গেছি আমরা। দুনিয়ার প্রতিযোগিতা দিতে দিতে তার থেকে কে বেশি গাড়ি বাড়ি, অর্থবিত্ত, টাকা, ধন সম্পদের পাহাড় গর্ব, এগুলো করতে যে আমরা আমাদের আসল কথা ভুলে গেছি। আসল যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন, আমরা সেই কথা ভুলেই গেছি। আসুন, ঘরবাড়ি করা, সম্পদ করা অন্যায় হবে না যদি আমরা রাসূলের বিধান মেনে চলি, আল্লাহর বিধান মেনে চলি। এই ব্যবসা বাণিজ্য, আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল। আমরা আজকে একটি ব্যবসায়ী দোকানে এই প্রোগ্রাম দিয়েছি এই জন্য যে দোকানের মধ্যে অনেক সময় বসলে বিপদ শেখায়েত, পরদিন যা সবল করি, তার কোথায় কি আছে না আছে, আমরা ইচ্ছা হোক অনিচ্ছা অনেক সময় বলে ফেলি ভুলবশত, হক গেলে হয়ে যায়। শয়তানের তো আমাদের পিছে লাগাই আছে। এমনি করে আমরা যাতে একটা রাতের পহর আজকে ইবাদতের মধ্যে আমরা মগ্ন থাকতে পারি, একটা ঘন্টা এই জন্য দিনই তালিমি পরিবেশ, কোরআন ও হাদিসের কথা শুনতে পারি। অন্তত একটা সময় যদি আল্লাহ কবুল করেন, একটা ঘন্টাও কবুল করেন আমার জীবনে, তাহলে আল্লাহ হয়তো নারীদের ব্যবস্থা তো করতে পারেন। আলহামদুলিল্লাহ। বিভিন্ন কর্মে গেলে ইচ্ছা মতো করি, কাউকে ঠকাইতে গেলে অন্ত ভয় করি না যে আমি আল্লাহর গোলাম। কেউ যায় না আগামীকাল সকাল আমার হবে কিনা, আল্লাহ পাকি ভালো জানেন। অতএব আসুন আমরা সকলেই কোরআন ও হাদিস অধ্যয়ন করি, পড়ি, যেন বাংলা পড়তে পারেন, কোরআনের তর্জমা অনুবাদ করতে পারেন, হাদিস বাংলা পড়তে পারেন। এইভাবে পড়ে পড়ে আপনারা আমল করতে পারেন। অনেকের অনেক হায়াত হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কোরআন শিখা যে ফরজ, এটা যে প্রত্যেক মুসলমানের উপর ফরজ, নারী হোক পুরুষ হোক, এই কথা কি আদৌ উপলব্ধি হয়েছে? আমরা তো হাটে বাজারে, এই দোকানে ফাটে বসলে তেল জিজ্ঞেস করি, ভাই খবর কি, কেমন আছেন, ছেলে বিদেশ কোগা, বাড়ি কোগা আছে ঢাকাতে, কোগা আছে দেশে, জায়গা জমি কতটুকু আছে, কি জিজ্ঞেস করছি একটু, ভাই আজকে ফজর নামাজ পড়ছেন নি যাওয়া সকালে? এই কথা কি আমরা কেউ বলেছি যে আমরা মুসলমান ভাই আজকে 5 ওয়াক্ত নামাজ কি আমাদের পড়া হয়েছে? দেখা হলে কি বলছেন?